অসুস্থের খবর এই পর্যন্ত আমাদের কাছে নাই। তবে ফায়ার সার্ভিসের 1-2 জন কর্মী প্রচণ্ড ধোঁয়ার কারণে সাময়িকভাবে কিছু অস্বস্তি ফিল করেছে, তাদেরকে ফার্স্ট এড দেওয়া হয়েছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি এই মুহূর্তে বলা সম্ভব না, এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। ভিতরে কিছু ওই গার্মেন্টসের কেমিক্যাল সামগ্রী আছে, প্লাস কিছু মালামাল আছে, গেঞ্জি টেঞ্জি জাতীয় কাপড় আছে, সেগুলি নিবানোর পরে শেষে পুরা যাবে, জানা যাবে। এই পর্যন্ত তো আগুনের ভিতর তো কি আমরা সব এখন এই মুহূর্তে বলতে পারবো না, এটা সব তদন্ত করে বলা যাবে। এই মুহূর্তে আমি এটা বলতে পারবো না, এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে যেহেতু প্রচণ্ড ধোঁয়া হইতেছে, বিষাক্ত ধোঁয়া, যেটা গার্মেন্টস পেট্রোলিয়াম প্রোডাক্ট অ্যাক্রিল সামগ্রী থাকে সেগুলি থেকে যে ধোঁয়া হচ্ছে, সেই ধোঁয়া নিঃসন্দেহে আপনারা দেখতেছেন অগ্নি নির্বাপনের প্রতিকূলতা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি উৎসুক জনতা এবার ব্যাপকভাবে সমস্যা সৃষ্টি করতেছে। আজকে পহেলা বৈশাখ থাকার কারণে রাস্তাঘাট এত যানজট ছিল যে আমাদের এখানে আসতে এত ব্যাক পেতে হয়েছে যানজটের কারণে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। সবশেষ অবস্থা আগুন নিয়ন্ত্রণে আছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা নির্বাপন করতে পারবো না। আমাদের জানা মতো না, আমাদের কোনো সদস্য আহত হয় নাই, তবে কিছু ধোঁয়া টোয়া সাময়িকভাবে টায়ার্ড হয়েছে, এগুলো ঠিক হয়ে যাবে। একটা ফ্লোর 6তলায় একটা ফ্লোরে আগুন বাড়তে দেওয়া হয় নাই। অত্যন্ত কৌশলে, অত্যন্ত ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আমাদের ফায়ার ফাইটাররা কাজ করে ওপরের তলা ফায়ারটাকে কনফাইন করেছে এবং ব্লক করে দিয়েছে। ওপরের তলা ফ্লোর পানিতে ভিজিয়ে দিয়েছে, যার জন্য আগুন ছড়াতে পারে নাই। ভিতর দিয়ে হালকা পানি দেওয়া হচ্ছে, ওপেন ডেলিভারি দেওয়া। 15টা ইউনিট কাজ করতেছে। একজনে বলে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসে কাজ করেছে। ভিতরে উৎসুক জনতা সহায়তা করার নামে ডিস্টার্ব করতেছে, দেখতেছেন না, ব্যাপক ডিস্টার্ব করতেছে। আমাদের ফায়ার সার্ভিসের এরা প্রশিক্ষিত জনবল, এরা কোন জায়গায় কিভাবে কাজ করতে হবে এদের চেয়ে ভালো কেউ জানে না। আমি মনে করি সবাই যদি বাধা সৃষ্টি না করে এভাবে ফায়ার সার্ভিসে কাজ করতে দেয়, তাহলে আরো অনেক আগে সহজে আমরা দ্রুতগতিতে আগুনটাকে কন্ট্রোলে এনে নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। আমার নাম দিলীপ কুমার ঘোষ, উপপরিচালক অপারেশন ও মেইনটেনেন্স।